দর্শক, বাজার দরের খবর জেনে আসতে চাই। রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আজকে ছুটির দিন, এর মধ্যে বাজারের যে সার্বিক চিত্র, কোনো স্বস্তির খবর দিতে পারবেন কিনা আমাদের দর্শকদের? তানভীর, আসলে এই সময়টাতে হচ্ছে শীতকালীন যে শাকসবজির উৎপাদন বাজারে সরবরাহ বাড়ে, সেই সরবরাহ আমরা দেখতে পাচ্ছি কিছুটা বেড়েছে। শীতকালীন শাকসবজির দাম সরবরাহ বাড়ার কারণে শাকসবজির দামে কিছুটা কমতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন প্রতি পিস লাউ পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকায় এবং মিষ্টি কুমড়ার প্রতি কেজি 60 টাকা বিক্রি হচ্ছে। এর বাইরে যে শিম আছে শীতকালীন সবজি, সেই শিম বিক্রি হচ্ছে 100 টাকা। কিছুদিন আগে সেটি 300-400 টাকার ঘরেও ছিল। এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160-150 টাকা। টমেটো পাওয়া যাচ্ছে 150-60 টাকার মধ্যে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে সবজির দরে কিছুটা কমতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এটা এই সময়ের জন্য, এই এখন যে দামে বিক্রি হচ্ছে সেটা এই সময়ের জন্য কিন্তু আসলে মানুষ স্বস্তির মনে করছে না। কারণ এই সময়টাতে স্বাভাবিকভাবে আরো কম থাকে সবজির দাম, যেহেতু শীতকালীন সবজির সরবরাহ বাড়ে, সব ধরনের সবজি এই সময়টাতে পাওয়া যায়, তখন আসলে তুলনামূলক দাম আরো কম থাকে। তো সেই প্রত্যাশা মানুষের, যেহেতু দাম প্রত্যাশা অনুযায়ী কমেনি, সেই হিসাবে এই জায়গায়ও মানুষের একটা মনক্ষুণ্ণতা রয়ে গেছে। এর বাইরে আমরা যদি বলি যে মুদি যেসব পণ্য রয়েছে, আলু, পেঁয়াজ, ডাল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে চড়া মূল্য লক্ষ্য করা যাচ্ছে। টিসিবির হিসাবেও আমরা যদি ধরি, গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে এবং রসুনের দামও বেড়েছে। তো এইসব পণ্য আসলে প্রতিনিয়ত দাম বাড়ার কারণে সাধারণ মানুষের কিন্তু খুবই কষ্ট হচ্ছে। সাধারণ মানুষ এসব পণ্য নিয়মিত কিনতে হচ্ছে। এর বাইরে আমরা যদি দেখি মাছের দাম, মাংসের দাম, সেগুলো কিন্তু একরকম উচ্চ মূল্যে স্থিতিশীল আটকে আছে বলা যায়। মাংস প্রতি কেজি 750 টাকা এবং ব্রয়লার মুরগি সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা প্রতি কেজি। ফার্মের মুরগির ডিম পাওয়া যাচ্ছে প্রতি ডজন 145 টাকা করে। আর মাছের দাম তো আগের মতোই বলা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে মাছের দাম, মাংসের দাম যে হারে বাড়ছে এবং যে হারে আটকে আছে, সেটা আসলে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ, কম আয়ের মানুষ, তাদের জন্য এই দামে কেনা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সে কারণে আসলে সাধারণ মানুষ আরেকটু স্বস্তি চাচ্ছে, অর্থাৎ দামের যে ঊর্ধ্বগতি সেটার লাগাম টানার পাশাপাশি মূল্যস্তরটা যদি আরো কমানো যায়, তাহলে মানুষ নতুন সরকারের কাছে যে প্রত্যাশা করেছে সেই প্রত্যাশা হয়তো পূরণ হবে। তানভীর। রাকিব, ধন্যবাদ আপনাকে। রাকিব হোসেন জানাচ্ছিলেন মহাখালী কাঁচা বাজার থেকে।